গাইস ফাইনালি আমি কিন্তু এন্ট্রি করে ফেলেছি, কারণ একটা ভালো সিচুয়েশন ছিল। তো তোমাদের দেখাচ্ছি কোথায় এন্ট্রি করেছি এবং কোথায় স্টপ লস লাগিয়েছি। সম্পূর্ণ জিনিসটাই দেখাবো। এই যে গাইস দেখো, এখানে যেটা হলুদ কালারের বক্স কিনা উপরে আছে যেটা, সেটা হচ্ছে স্টপ লস, ঠিক আছে। আর হলুদ কালারের নিচে যেটা বক্স আছে লাল কালারের, সেটা হচ্ছে আমার এন্ট্রি, মানে আমি ওখানে এন্ট্রি করেছি। এবার যদি মার্কেট কথায় বলছি বড় গ্রিন ক্যান্ডেল মেরে উপরের আমার হলুদ কালারের যে বক্সটা অর্থাৎ স্টপ লসটা, সেটা যদি হিট করে ফেলে বা টাচ করে ফেলে, তাহলে কিন্তু আমার সামথিং কিছু লস হবে। মানে ওখানে যতটুকু আমি লসটাকে স্টপ করতে পারবো, মানে স্টপ লস লাগানো আছে এক কথায়। আর এই যে ছোট্ট একটা দাগ দিয়ে দেখাচ্ছি, দেখো এই দাগের এখানে মার্কেটটা নড়াচড়া করছে, দেখো। হ্যাঁ, মানে এখানেই আমার কিন্তু প্রফিট শো করছে, কারণ আমি যেখানে এন্ট্রি করেছি তার নিচে অলরেডি একটা রেড ক্যান্ডেল দিয়েছে, এবং একটা গ্রিন ক্যান্ডেল ব্লিঙ্ক করছে, মানে শো করছে। সেটা যদি রেড হয়ে নিচে চলে যায়, তাহলে কিন্তু আমার প্রফিটটা আরও বেড়ে যাবে। এই মুহূর্তে কত 7.28 শো করছে। একটা স্ক্রিনশট নিলাম। এখন 7.28%। আজকে কিন্তু ট্রেডটা খুব ভালো হচ্ছে এবং আশা করি আরও দিবে। তো আমি কিন্তু ওয়েট করব, ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। এই দেখো 7.28, এখন এই মুহূর্তে প্রফিট চলছে। আর মার্কেট এখনও কিন্তু ওখানে নড়াচড়া করছে, দেখো। ওই যে ছোটো যে গ্রিন ক্যান্ডেলটা, ঠিক আছে, ওই ছোটো গ্রিন ক্যান্ডেলটা, মার্কেট দেখছো কীভাবে নড়াচড়া করছে। ওটা কিন্তু মানে এখনও উপরেও যাচ্ছে না, নিচেও যাচ্ছে না। মানে ভাবো তাহলে, মানে কীভাবে ম্যানিপুলেট করছে। মানে তুমি এখানে কি ভাববে যে মার্কেট কি উপরে যাবে না নিচে যাবে। তো সেটাই কিন্তু মেন এখানে খেলা। হ্যাঁ, মার্কেটটাকে বোঝাটাই হচ্ছে মেন খেলা। তো মার্কেটটাকে বুঝে যখন যাবে, তখন তোমার কাছে ব্যাপারগুলো অনেকটা ইজি মনে হবে। কিন্তু মার্কেট কিন্তু 100% এরকম গ্যারান্টি হয় না। তো গাইস, আমি ফাইনালি আমার যে ফেস ক্যাম অর্থাৎ সামনের যে ফ্রন্ট ক্যামেরা না, সামনের ক্যামেরাটা, সেটা অন করলাম, কারণ ভিডিওর মধ্যে একটু ফেস দেখানো প্রয়োজন আছে। শুধু ভয়েস ওভার করলে হবে না, মাঝে মাঝে ফেস দেখাতে হবে, কিন্তু নাহলে ইস্যু চলে আসবে ভিডিওতে। তাও অলরেডি কয়েকটা আমি করেছি যেগুলোতে কিন্তু আমি ফেস দেখাইনি। তো যে আগামী ভিডিওগুলোতে আমি ফেস দেখাবো ছোটো করে এক সাইডে, সেটাই চেষ্টা করছি। আর আর হচ্ছে এখন এই মুহূর্তেও 7.28 শো করছে, ঠিক আছে। যে বক্স করে দেখিয়েছি গাইস, সার্কেল করে দেখাচ্ছি তোমাদের। প্রত্যেকটা জিনিস আমি কিন্তু খুঁটে বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই যে কোথায় কি হচ্ছে, কি হবে, হতে পারে। হ্যাঁ, কি হবে ওটার গ্যারান্টি তো মার্কেট থেকে দেওয়া যায় না। তো এখন কিন্তু মোটামুটি কটা বাজে, 7:38, মানে রাত। আমি কিন্তু এটা কিন্তু ওই অল্পবেলা সন্ধ্যার দিকে নিয়েছিলাম, তো রাত্রি হয়ে গেছে, ঠিক আছে। তাও তো কিছু বিষয় আমি বলা হয়নি বলতে কি, আমি মার্কেটে এন্ট্রি করে পকেটে রেখে দিয়েছিলাম মোবাইলটা স্টপ লস লাগিয়ে। তারপরে পরে করলাম, ভাবলাম যে না, ভিডিওটা বানাই, একটু ফেস ক্যাম দেখাই। এখন একটু বেড়েছে, ভালো করে লক্ষ্য করো, 7.53, ঠিক আছে। একটু সামান্য ক্যান্ডেলটা কিন্তু নিচে নেমেছে, তোমার এই গ্রিনটা যেটা নতুন ক্যান্ডেল ছোট, ঠিক আছে। আর আমার স্টপ লস তো লাগানো আছে, কোনো ভয়ের কোনো কারণ নেই। হ্যাঁ, কারণ ওইটুকুই লস হবে, তার থেকে বেশি হবে না। একটু কমে গেল 6.55। দেখো, বাড়বে কমবে মার্কেটে, তো এটাই সিস্টেম না। মার্কেট কিন্তু স্থিরভাবে থাকে না। স্থিরভাবে অনেক সময় থাকে কিছুক্ষণ, দেখা গেলো থাকলো কিছুক্ষণ 10-15 মিনিট, আবার নড়াচড়া শুরু করলো, আবার থাকলো কিছুক্ষণ। এইটা হচ্ছে বিহেভিয়ার, মানে আচরণ মার্কেটের। ক্যান্ডেলগুলো একটু ঝুঁকছে কি না, এটা ব্যাপারটা বুঝতে পারছি না। ওই আমি যে স্ক্রিন রেকর্ডারটা চালিয়েছি, ওই জন্য নাকি কিছু জানি না। তবে তোমাদের বুঝতে অসুবিধা হবে না। 9.23 শো করছে গাইস এই মুহূর্তে। 9.47, একটু কমলো। একটু কমবে বাড়বে। দেখো, আমি সার্কেল করে দিয়েছি এবং তীর একটা দিয়েছি, মানে সিস্টেমটা ভালো আছে তোমার। এই যে পোর্টফোলিওতে এবার চার্টে চলে গেলাম গাইস, দেখো হলুদ রঙের চার্টে ক্লিক করেছি। তোমরা দেখো চাকা ঘুরছে, এখন চার্ট। হ্যাঁ, এটাকে চার্ট বলে, মার্কেট বলতে পারো, চার্ট বলতে পারো। তো ওই যে গ্রিন ক্যান্ডেলটা ভালো করে লক্ষ্য করো, অনেকটা নিচে নেমেছে, হ্যাঁ, আগের থেকে। তার মানে কি প্রফিট এখন বেশি শো করবে নিশ্চয়ই, কারণ আমি নিচে মানে শর্ট সেল করেছি।
শর্ট বলতে নিচে যাবে মার্কেট, আর লং বলতে উপরে যাবে। হ্যাঁ, আমি শর্ট করেছি নিশ্চয়ই, শর্টের জন্য নিচে। আমি পোর্টফোলিও দেখাচ্ছি তোমাদের একটু পরে, একটু ধৈর্য ধরে থাকো। এই গাইস এদের তীর অ্যারো দিয়ে দেখিয়েছি, দেখো উপরের যেটা অ্যারো সেটা হচ্ছে স্টপ লস, মাঝের যেটা আছে সেটা হচ্ছে আমার এন্ট্রি, আর যেটা নিচে আছে সেটা হচ্ছে আমার বর্তমান মার্কেটের কোন পজিশনে আছে বা কোন পর্যায়ে আছে সেটা শো করছে। দেখো 3টা অ্যারো দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি সুন্দর করে, ঠিক আছে। তাহলে আরেকবার বলে দিই, উপরেরটা যেটা দেখা যাচ্ছে উপরের অ্যারো বা তীর সেটা হচ্ছে আমার স্টপ লস, মানে হলুদ কালারের বক্স। তারপরে মাঝে যে অ্যারোটা আছে বা মাঝে যে তীরটা আছে সেটা হচ্ছে তোমার এন্ট্রি, আর নিচের অ্যারোটা হচ্ছে বর্তমান মার্কেট কোন পজিশনে আছে। আর যেটা দাগ দেখা চার কোনো একটা দেখো দাগ দিয়ে দেখাচ্ছে কি না বক্সের মতো, এটা এখানে কি করেছে মার্কেট, এখানে সাপোর্ট নিয়েছে। হ্যাঁ, এখানে সাপোর্ট নিয়ে উপরে গিয়েছিল, কিন্তু উপরে গিয়ে মার্কেট আবার নিচের দিকে আসছে, ঠিক আছে। এই তো মানে মার্কেট উঠবে নামবে, নামবে উঠবে, হ্যাঁ, আবার সাইড ওয়েজে মাঝে মধ্যে যাবে। হ্যাঁ, এগুলোই কাজ মার্কেটে। দেখো গাইজ এখন বড়, এখন 10.68 বললাম না যে মোটামুটি একটু ওয়েট করি, আমি এখন বেরোবো না। দেখা গেল একটু বড় প্রফিট যদি পেয়ে তাহলে সেটা নিয়ে বেরোবো। আমার স্টপ লস লাগানো আছে, অসুবিধা নেই। 11.41 গাইস, আরও পজিশন বেশ ভালোর দিকে যাচ্ছে। 11.90, হ্যাঁ ভালোই দিচ্ছে মোটামুটি। দেখো অ্যারো দিয়ে দেখাচ্ছি খুব সুন্দর। 11.90 একটা স্ক্রিনশট নিলাম। দেখো এই যে মার্কেটে চলে আসলাম আবার গাইস। দেখো নিচের যে গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছিল সেটা কিন্তু আর গ্রিন নেই, সেটা কি হয়েছে এখন রেড কালারের হয়ে গেছে এবং নিচের দিকে সে ধীরে ধীরে যাচ্ছে। এবার কত দূরে যাবে, কতটা যাবে সেটা কিন্তু কেউই জানে না, তাহলে তো ভগবান হয়ে যেতাম, তাই না? তাহলে তো একদিনই আমি বহুত টাকা কামিয়ে নিতাম। হ্যাঁ, একটা অনুমান করা যেতে পারে বা একটা অ্যানালাইসের উপর বেস করে সেটা বলা যেতে পারে যে হ্যাঁ যেতে আর একটু যাবে বা এত দূর যেতে পারে, ঠিক আছে। সেটা অ্যানালাইসের উপর ভিত্তি করে বা সব কিছু দেখে শুনে। এই যে দেখো অ্যারো দিয়েছি, মানে অ্যারো মানে এখানে বর্তমান মার্কেট কোন পজিশনে আছে, ঠিক আছে, সেটা আমি দেখাচ্ছি। আগের ভিডিওগুলোতে অ্যারো ফেরো ওগুলো খুব একটা বেশি দেখানো হয়নি গাইস। আর আমি যেহেতু 2টা সফটওয়্যার ইউজ করি, তো এবার ওইটাতে তোমার অনেক সময় কি হয় সব সিস্টেম থাকে না কিছু কিছু অ্যাপে। হ্যাঁ, আর এই যে যেটাতে করেছেন তা আছে, কিন্তু এটাতে ভিডিওর রেজুলেশন একটু কম, তাও করলাম, ঠিক আছে। দেখো গাইস আমি সুন্দর করে অ্যারো না সার্কেল সরি বৃত্ত করে দেখাচ্ছি, সুন্দর করে বৃত্ত করে যে মার্কেট কোথায় আছে, ঠিক আছে। তো গাইস আমি আরও একটু হোল্ড করব, কারণ আমি আমার অ্যানালাইজ বা আমার মনে হচ্ছে আরও নামবে, ঠিক আছে, আমার অ্যানালাইজ অনুযায়ী, ঠিক আছে। তো আর একটু যদি নামে তাহলে কিন্তু আমি একটা বড় বিগ প্রফিট নিয়ে বেরোতে পারবো। তো তার জন্যই গাইস তোমরা ধৈর্য ধরে দেখো মার্কেটে এই যে আমি যেগুলো কথা বলছি বা ভিডিওর মধ্যে যেগুলো দেখাচ্ছি, কিছু না কিছু তো অভিজ্ঞতা হবেই, অবশ্যই হবে, কেন হবে না, ঠিক আছে। তো সেটা হচ্ছে কথা। যদি তোমাদের ভালো লাগে বা ইন ফিউচার ট্রেডার হওয়ার ইচ্ছা থাকে বা তাহলে এই যে 12.14, তো অবশ্যই কিছু নলেজ নিতে পারো। তো 12.14 গাইস এই বর্তমানে শো করছে, এটা পোর্টফোলিও কিন্তু। হ্যাঁ, তো দেখো 12.38 দেখছো মার্কেট কীভাবে নামছে, কোথায় ছিল 7%, সেখানে কিন্তু এখন 12 নামছে গাইস। তুমি ভেবে দেখো আরেকটু নামলো, ওই মাঝের যে বড় রেড ক্যান্ডেলটা আছে কি না, ওরকম যদি এই ক্যান্ডেলটাও যদি অতটাই বড় হয়, ভাবো তাহলে কতটা প্রফিট দেবে। কিন্তু সেটা আমি বলতে পারবো না অত বড় হবে কি না। দেখা গেলো তার হওয়ার আগে উপরের দিকে একটা গ্রিন মারে উপরের দিকে চলে গেল, বলা তো যাবে না, হঠাৎ করে গ্রিন মারে দিতে পারে। কিন্তু এবার আমি আমার অ্যানালাইস অনুযায়ী বা আমি যতটুকু আইডিয়া করেছি বা ততটুকু দেখি কতটুকু যাচ্ছে, ঠিক আছে। তো গাইস ভালোই এখন মোটামুটি পজিশন ভালোই আছে। নিচের রেড কালারটা, নিচের যে মার্কেট বর্তমান যে পজিশনে আছে রেড, সেটা কিন্তু এখনও বজায় করে রেখেছে। দেখো নিচের অ্যারো যেটা ছোটো অ্যারো, সেটা কিন্তু বর্তমান যে পজিশনে আছে, ঠিক আছে। তো আশা করি আরেকটু যদি নামে তাহলে তারপরে আমি বেরোবো, কিন্তু মোটামুটি 10%-এর উপরে চলে গেছি। 10%-এর উপরে যাওয়া মানে খারাপ না, একটা ভালো যথেষ্ট একটা পার্সেন্টেজ। আমি তো মোটামুটি 4-5% পেলে অনেক সময় বেরিয়ে যায়, 4%, 5%, 6%। সেখানে অনেক সময় কি হোল্ড করি, অনেক সময় দেখি 11.90, ঠিক আছে, 10-এর উপরে আছে এখনও,
ঠিক আছে গাইস। একটু মার্কেটে যখন ঢুকি না তখন একটু লোড নেয়, কারণ এটা মোবাইল, যেহেতু মোবাইলে নেট অনেক সময় একটু স্লো কাজ করে। ঠিক আছে, তো মোটামুটি কাছাকাছি চলে গেছি। আমি কিন্তু টার্গেট আজকে লাগাইনি অবশ্য, হ্যাঁ, কারণ টার্গেট লাগালে কি হয়, টার্গেট যদি হিট করে সেখানে কিন্তু একটা ছোট্টখাটো চার্জ কাটে সামথিং। তো এবার আমি অনেক সময় জন্য লাগাই না, ফালতু চার্জ দিতে যাবো কেন, যখন বেরোনোর ইচ্ছা হবে নিয়ে বেরিয়ে যাবো, তাই না? তো এখন দেখা যাক কী হচ্ছে। তো এখানে কি দেখো, হলুদ বক্স, হ্যাঁ, এটা হচ্ছে মার্কেট নামছে গাইস 12.87। হ্যাঁ, মোটামুটি ভালোই আছে। তো দেখি আরেকটু হোল্ড করি, যদি বড় একটা টান মারে 14.8 গাইস। তো দেখি আমি কিছুক্ষণ পর বেরিয়ে যাবো আরেকটু, দাঁড়াও, এই যে 17, 48 গাইস, আমি বেরিয়ে যাবো একটু পর, কারণ অলরেডি বহুত দিয়ে দিচ্ছে 16.75, 17। আমি কিন্তু রেডি হচ্ছি বেরোনোর জন্য, যে কোনো সময় বেরিয়ে যাবো এখন ফট করে, হ্যাঁ, একদমই লেট করবো না। নেটটাও স্লো কাজ করছে গাইস, অনেক বড় ক্যান্ডেল দিয়েছে দেখো, একদম মানে কি বলো, মাখন। তো এখন আমি বেরিয়ে যাবো আরেকটু, ঠিক আছে, স্টপ লসটাকে আগিয়ে দিলাম একটু সামথিং। গাইস পোর্টফোলিওতে আমি দেখাচ্ছি তোমার, দেখবা এই যে আগের ক্যান্ডেলটার সমান এও কিন্তু অনেক বড় ক্যান্ডেল দিয়েছে রেট, হ্যাঁ। তো এখন আমি পোর্টফোলিওতে চেক করে, এই যে দেখো বর্তমান কোথায় আছে মার্কেট, দেখো অ্যারো দিয়ে দেখাচ্ছি, একদম অনেকটা নিচে নেমেছে, মানে হঠাৎ করে টান মেরেছে। দেখো গাইস বর্তমানে 18.69 বেরিয়ে যাবো গাইস আমি মার্কেট থেকে। তো গাইস একটু লোড নিচ্ছে গাইস, মানে কি বলবো, মোবাইলটা একটু লোড নিচ্ছে। তো দাঁড়াও একটু কি হচ্ছে দেখি। তো মার্কেট নিচেই যাচ্ছে এখন পর্যন্ত। এবার আমি স্টপ লসটা একটু আগিয়ে দিলাম গাইস আরেকটু ওয়েট করছি আমি। নাম আরেকটু, দেখো গাইস বেরিয়ে যাবো আমি, খুব শীঘ্রই বেরিয়ে যাবো, এই যে এখন বেরিয়ে যাবো গাইস। তোমরা সবাই একটা লাইক করে দেবে আরেকটু গাইস। মার্কেট